আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আমি এবং আমার বোন দুজনেই বাসায় ছিলাম। সো বাসায় সারাদিন বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। দেন আমরা ভাবলাম যে কিছু একটা করা যাক। তারপরে আমি এবং আমার বোন মিলে পেন্টিং করা শুরু করলাম, যেহেতু আমি এবং আমার বোন দুজনেই পেন্ট করতে খুবই পছন্দ করি। সো এখানে আমার ফার্স্টে আমার রুমের যে বেলকনির ছাদে আমরা ফ্লোরাল কিছু আর্ট করব, জাস্ট সিম্পল এবং নর্মালভাবে। এর জন্য আমি এবং আমার বোন দুইজনেই লেগে পড়লাম। অবশ্যই আমার চাইতে আমার বোন বেশি পেন্ট করছে, আমি জাস্ট ভিডিও করা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। সো ফার্স্টে আমরা ল্যাপটপে যেহেতু করছি চেয়ারের উপরে দাঁড়িয়ে, সো খুবই কষ্ট হচ্ছিল হাত দিয়ে এটা আর্ট করতে। সো আমাদের পুরো একদিন হাত ব্যথা হয়েছিল, যে উল্টোভাবে ছিলাম এবং খুবই কষ্ট করে আমরা এটা পেন্ট করেছি দুজনে মিলে। অ্যান্ড এই ফ্লোরাল ডিজাইনটার ফুলগুলো যেটা করেছি, এটা আমরা সব ধরনের কালার কম্বিনেশনের মাধ্যমে করেছি। অ্যান্ড ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পেন্সিল দিয়ে প্রথমে জাস্ট ড্র করে নিয়েছি যে কোন ধরনের ডিজাইন করলে ভালো হয়। সো পেন্সিল দিয়ে আগে ড্র করে নিয়েছি, দেন জাস্ট ওই পেন্সিলের ড্রয়ের উপর দিয়ে আমরা জাস্ট পেন্ট করছিলাম, কালার করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করছি। সো আমাদের এটা করতে অনেক কষ্ট হয়েছে, লাইক আমরা সকাল থেকে শুরু করছিলাম, একটু গ্যাপ দিয়ে এটা করতে করতে আমাদের বিকেল পর্যন্ত হয়ে গিয়েছিল। দেন এই লাইটটা আমি ডেকোরেশন করছি, এটা পুরোটাই আমার ডিজাইনে তৈরি করা। অ্যান্ড আমি কয়েকটা কালার করেছি মাত্র, আর সম্পূর্ণ কালার আমার বোন করছে। ও আমার চাইতে বেশি পেন্টিংয়ে এক্সপার্ট। সো ফাইনাল লুকটাই এটা। আমাদের বেলকনির এই রুফটপের পেন্টিংটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, জানি না ক্যামেরাতে কেমন লাগছে, বাট আর রিয়েল লাইফে যদি বেলকনিতে এখন যায় আমার কাছে খুবই ভালো লাগে। মনে হচ্ছে যে আমার যেহেতু বেলকনি টুকটাক গাছপালা আছে, সো এইটার সাথে এই পেন্টিংটা আমার কাছে মনে হয় যে ম্যাচ হয়েছে। অ্যান্ড এটা রাতের ভিউ, লাইট অন করার পরে ওটা খুব সুন্দর লাগছিল। সো দেন আরেকটা কাজ করার জন্য চলে গেলাম। আজকে আমরা পেন্টিং করছি, অ্যান্ড এটা পরের দিন, এটা ওই দিন না, কারণ ওই দিন আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আমাদের হাত পুরো ব্যথা হয়ে গেছিলো দুজনের। সো এটা আমরা সুইচ বোর্ডে পেন্ট করছি। সো সুইচ বোর্ডে পেন্ট করার জন্য আমরা গুগল থেকে কিছু ফটো আপলোড করে নিয়েছিলাম, বাট ওই ফটো দেখে হুবহু আর্ট করা যাচ্ছিল না। দেন আমরা ভাবলাম যে এইখান থেকে গুগল থেকে কিছু একটা নিয়ে অ্যান্ড আমরাও নিজে পেন্ট করি। সো এখানে এই সুইচ বোর্ডটা পেন্ট করছে আমার বোন, এটা আমি করি না, এটা জাস্ট টোটাল আমার বোন পেন্ট করছে। অ্যান্ড কেমন হয়েছে এই পেন্টিংটা এটা অবশ্যই আমাদের জানাবেন। এটা পেন্ট করতে অনেক সময় হয়েছে, আর এটা টোটালি একা করছে ও, এখানে আমি কোনো হেল্প করিনি ওকে। দেন আমি সেকেন্ড আরেকটা সুইচ বোর্ড এটা পেন্টিং করার জন্য চলে গেলাম। আর এইটার পেন্টিং আমি করেছি, এইটার পেন্টিং আমি করেছি, এবং এখানকার শেষের ফিনিশিংটা আমার বোন তোয়ান ও করছে। সো দুজনেই মিলে এটা করা হয়েছে। এখানে আম্মুর বলছিল যে একটা গ্রামের দৃশ্য টাইপ কিছু একটা করতে। সো আমি ভাবতে পারতেছিলাম যে সুইচ বোর্ডের উপর কোন ডিজাইনটা করলে ভালো হয়। দেন গুগলে একটু ঘাটাঘাটি করি, গুগল থেকে এইটা মূলত আমি ইন্সপায়ার হয়ে গুগলে একটা ছবি থেকে ইন্সপায়ার হয়ে এইটা করার চেষ্টা করছি, বাট হুবহু হয়নি, বাট ট্রাই করছি যে ম্যাচ করার। অ্যান্ড এইটার পুরো ব্ল্যাক কালার দিছি, এখানে কোনো কালার কম্বিনেশন রাখিনি। সো ইয়েলোর মধ্যে ব্ল্যাক কালারটা ভালোই লাগছিল। অ্যান্ড এটা ফার্স্টে আমরা ভাবছিলাম যে পেন্সিল আগে ড্র করে নেব, বাট তখন আর ড্র করা হয়নি, ডিরেক্ট এইভাবেই করা হয়েছে। সো এই সুইচ বোর্ড পেন্টিংটাও কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এরপর ওইখানেই আরেকটা সুইচ বোর্ডে নিচে এই পেন্টিংটা তো আমার বোন করছে। ও আগে মার্কার দিয়ে মার্কার দিকে ঠিক করে নিয়েছে যে কীভাবে কী পেন্ট করবে, দেন জাস্ট ও কালার কম্বিনেশন করছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ। প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।